আসসালামু আলাইকুম দর্শক, এটা আমার একটি ইয়েলো মালটা গাছ। তো মালটাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হলুদ হয়ে গেছে, গাছের মধ্যেই বেশি পেকে গেছে। তো এতদিন আমার জন্য রেখে দিছিল, আমি নিজ হাতে ছিঁড়বো তাই। তো আজকে মালটাগুলো ছিঁড়ছি সবগুলো, আপনারা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এই মালটাগুলো, এইগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির মালটা। তো এই গাছটিতে মালটাগুলো ছিল দীর্ঘদিন, মালটাগুলো রাখতে রাখতে মানে আর রাখা সম্ভব হচ্ছে না, গাছে ফুল চলে আসতেছে। এই দেখতে পাচ্ছেন আমার গাছে অলরেডি ফুল চলে আসছে, ফুল কিন্তু চলে আসছে, এখন আর গাছে রাখা ঠিক হবে না। তো আমিও বাড়িতে আসছি, দেখতে পাচ্ছেন কি কালার, কত সুন্দর। তো এই সবগুলো মালটা আমি গাছ থেকে ছিঁড়ে নিছি। তো এই মালটাটা কেটে আজকে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কীরকম। বিসমিল্লাহ। রস পড়ে যায়। দেখতে পাচ্ছেন দর্শক, মালটায় রসের পরিমাণ অত্যাধিক, বীজ কিছু আছে কিন্তু অত্যাধিক পরিমাণ রস। তো আমরা একটু কেটে আজকে আমি একটু খেয়ে দেখব কীরকম মিষ্টতা কীরকম। আমার কাছে যদিও ব্রিক্স মিটার নাই, আমি মাপতে পারবো না, কিন্তু আল্লাহ প্রদত্ত মুখ তো আছে, মুখে খেয়ে বলবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার লাইফে যত মালটা খেয়েছি তার মধ্যে সবচাইতে মিষ্টি, টকের কোনো মানে এখানে কোনো টকের কোনো ভাব নাই, সম্পূর্ণটাই মিষ্টি আর অত্যাধিক রসালো। এই দেখতে পাচ্ছেন রস কীভাবে পড়ে, মানে অত্যাধিক রস আমি ফেলতে চাই না। ধন্যবাদ দর্শক, আপনারাও এই মালটা গাছ চাইলে লাগাইতে পারেন। খুব বেশি যে একবারে যত্ন করতে হয় তা না, আবার একবারে না করলেও হয় না, মোটামুটি এটার খেয়াল রাখতে হয়, তাহলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই সুস্বাদু এবং মজাদার, এবং গাছে ফলন হয় অত্যাধিক, অনেক বেশি। এই গাছটার মধ্যে অনেক ফল ছিল, আমি এখন লাস্টে মানে খাইতে খাইতে এই কয়েকটা টিকছে আর কি। আপনারা দেখলে বুঝতে পারবেন, রস না থাকলে সাদা হয়ে যেত। আচ্ছা, আমি তো একটু বুঝের মানুষ, যারা বুঝে না তাদেরকে খাওয়াই আপনাদেরকে বলতেছি। বাবা আসো তো, তুমি এটা খেয়ে বিচিটা ফেলে দিও। হ্যাঁ, তুমি এটা খেয়ে এদিকে দেখো, খেয়ে বলো কীরকম। মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। 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 রস রস আছে। হ্যাঁ,
হু হু বলতে বুঝি না, রস আছে না নাই? আছে। আছে। ভাল লাগছে মালটাটা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কেটে দিন।